আজকে তোমাদের জন্য আমি একটা একদম নতুন ধরনের স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই স্ন্যাক্সটা বানিয়েছি আলু আর ডিম দিয়ে। কিভাবে আমি বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তোমরা এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে। খেতে কিন্তু খুব মজাদার হয়, দারুণ লাগে। প্রথমেই দেখো আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এটা গ্রেটারে আমি ভালো করে গ্রেট করে নেব। খানিকটা জল নিয়ে নেব। এবার যে আলুগুলো গ্রেট করে নিয়েছি এই জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে নিংড়ে ফেলে দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে মেখে একটু 5 মিনিটের মতো রেখে দেবো। দেখো লবণ দেওয়ার পর খানিকটা জল আমার আলু থেকে বেরিয়ে এসছে। এবার আমি বোলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আলুতে যে পরিমাণ জল আছে খুব ভালো করে হাতে করে চেপে জলটাকে বার করে দিয়ে আমি আলুগুলো ওই বোলে নিয়ে নেব। 1 বাটি মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য হলুদ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে একটু আমচুর গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এর সঙ্গে দিয়ে দেবো 2টো ডিম। ভালো করে এই মিশ্রণটাকে প্রথমে আমি মাখিয়ে নেব। এবার আমি অ্যাড করব 2 টেবিল চামচ মতো বেসন। প্রথমে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আবার প্রয়োজন পড়লে 1 টেবিল চামচ আমি বেসনের মধ্যে দিয়ে নিয়েছি। ব্যাটারটা যাতে একটু ঘন হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ফ্রাইং প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এইবারে আমি ওই মিশ্রণটা থেকে খানিকটা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে একটু আঁচটা কম করে রেখে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আঁচটা কমিয়ে না ভাজলে আলুগুলো সেদ্ধ হবে না। দেখো আমার ভাজাগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি পাশে না থাকো আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো খুব মুচমুচে খেতে হয় আর ভেতরটাও কত সুন্দর লাগছে।